মানে আমার আব্বার নামে কি একটা ডাকাতি মামলা, চুরির মামলা এই এলাকার অত্র এলাকার মানুষ বলতে পারবে যে আমার আব্বা এর আগে ছিল? আমার আব্বা কিভাবে ডাকাতের সর্দার হয়ে থাকা? মিথ্যা ও গায়েবী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ব্যবসায়ী কামাল ব্যান্ডারের মুক্তির দাবি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী মোহাম্মদ কামাল ব্যান্ডারকে গভীর রাতে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে মিথ্যা ও গায়েবী মামলা জড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার 23শে জুন নবীনগর উপজেলার আলিয়াবাদ এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। কামাল ব্যান্ডার একজন নিরীহ, সৎ ও আইন মেনে চলা ব্যবসায়ী। তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কামাল ব্যান্ডারের ছেলে অপু। তিনি সাংবাদিকদের জানান, তার বাবাকে কোনো ধরনের পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তাকে একটি ডাকাতি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলে পরিবার জানতে পারে। এ সময় কামাল ব্যান্ডারের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ এবং জীবনে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি তার স্বামীর নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। কামাল ব্যান্ডারের ভাই জামাল হোসেন রুবেল বলেন, তার বড় ভাইকে উদ্দেশ্যপ্রণীতভাবে হয়রানি করা হচ্ছে। একটি মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন। এইভাবে একজন ডাহাত বদমাইশের কথা হইনা একজন নিরপরাধ মানুষের কথা পুলিশে না ধরে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অবিলম্বে কামাল ব্যান্ডারের মুক্তি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনার উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমি এটা সূক্ষ্ম বিচার চাই। আমার নির্দোষ জামাইরে যেন এমন আলামত করবো, এটা আমি কোনো দিন ভাবছিলাম না।